নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম। আপনারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত জেলা অঞ্চলের সর্বশেষ এবং বড় খবরটি দেখছেন। 2026 সালে নব মুখ্যমন্ত্রী কি কি নিয়ম বাস্তবায়ন করেছেন, আর বাংলার মহিলারা প্রতি মাসে 3,000 টাকা কবে পাবেন, যুবক যুবতীরা কবে প্রতি মাসে 3,000 টাকা পাবেন, এই প্রতিটি বিষয় বিস্তারিতভাবে জানুন। আর পশ্চিমবাংলার বিশেষ বিশেষ খবরগুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান। ধন্যবাদ। আরজি কর কাণ্ডে 3 আইপিএস সাসপেন্ড, খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল রাজ্যের 3 আইপিএস অফিসারকে। শুক্রবার নবান্ন থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল আবার খোলা হচ্ছে। ওই সময় বিভিন্ন পদে কর্মরত 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। আপাতত তাঁদের সাসপেন্ড করা হচ্ছে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে, জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু। 4 দশকের আনুগত্যের পুরস্কার পেলাম, কালীঘাটের বৈঠকের পর মুখ খুললেন কাকলী। পদ হারিয়ে হতাশ তৃণমূল সাংসদ। লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে বারাসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে সরিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পদে ফিরিয়ে আনা হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই কাকলী সমাজ মাধ্যমে মুখ খুললেন। তাঁর পোস্টে অনুযোগ এবং হতাশার সুর রয়েছে। 4 দশকের আনুগত্যের এই পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছেন কাকলী। তৃণমূলের সাংসদদের নিয়ে বৃহস্পতিবার কালীঘাটে একটি বৈঠক করেন মমতা। সেখানেই কাকলীকে সরিয়ে কল্যাণকে ফের মুখ্য সচেতক করার কথা জানান। কাকলী সকালের পোস্টে লিখেছেন, 76 থেকে পরিচয়, 84তে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। উত্তরপ্রদেশ থেকে 2 জন জেসিবি আনছি, শিলিগুড়িতে কোনো অবৈধ নির্মাণ থাকবে না, বিজেপি সাংসদ রাজু। শিলিগুড়ি শহরে অবৈধ নির্মাণ ভাঙতে আদিত্যনাথের রাজ্য থেকে বুলডোজার ভাড়া করা হচ্ছে। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের পর এমনই হুঁশিয়ারি দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। অবৈধ নির্মাণের মালিকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, নিজেরা নির্মাণগুলো ভেঙে না ফেললে প্রশাসন থেকে ভাঙা হবে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা চলছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার মহকুমা শাসকের দফতরে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। শিলিগুড়ি শহরের একাধিক সমস্যা নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠকে ছিলেন পুলিশ কমিশনার, জেলা শাসক, দার্জিলিং জেলার পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠক শেষে রাজু বলেন, উত্তরপ্রদেশ থেকে 2 জন জেসিবিরও অর্ডার দিয়েছি। অভিষেকের গড়ে শনিবার প্রথম প্রশাসনিক সভা করতে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নজরে কি ফলতা বিধানসভার নির্বাচন? নবগঠিত রাজ্য সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত ডায়মন্ড হারবারকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবেই মনে করা হতো, কারণ বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদও তিনি। সেখান থেকেই নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভার ভোটের আগে শাসক দলের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হন। যদিও এবারের বিধানসভা নির্বাচনে সেই ব্যবধান অনেকটাই কমেছে। মমতা জেলে গেলেই স্বস্তি পাব, আরজি কার ফাইল খুলতেই বললেন নির্যাতিতার মা। আরজি কর কাণ্ডে সাসপেন্ড 3 আইপিএস। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি করছেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তাঁর মন্তব্য, সবে তো শুরু, এবার মাথাও ধরা পড়বে। এদিন তৎকালীন সিপি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন আরজি কর ফাইল খোলার কথা ঘোষণা করেন। তারপরই 3 হেভিওয়েট আইপিএসকে সাসপেন্ড করা হয়। মেয়ের বিচার খানিকটা গতি পেতেই বিধায়ক রত্না দেবনাথ মমতার গ্রেফতারি চান। বলেন, 3 জন আইপিএস সাসপেন্ড হয়েছেন, সবে তো শুরু, সবে ফাইল খোলা হয়েছে, অনেক মাথা রয়েছে। সেমিনার রুমে সেদিন যেমন ছিল সোমনাথ, বিরূপাক্ষ, প্রসূন চট্টোপাধ্যায়, দেবাশিস সোম, এরা সব সন্দেহের তালিকায় রয়েছে। মহিলাদের জন্য চালু হচ্ছে হেল্পলাইন নম্বর, ঘোষণা অগ্নিমিত্রার, খোঁচা মমতাকেও। নারী অধিকার, নারী সুরক্ষাকে প্রথম থেকেই অগ্রাধিকার দিয়েছে বিজেপি সরকার। ইস্তাহারে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বাংলায় সরকার গঠনের পর থেকেই একটা একটা করে প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করে দিয়েছে সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা করেছেন মন্ত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পল। এবার মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর হেল্পলাইন চালু করার ঘোষণা করলেন তিনি। নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, মহিলাদের জন্য 24X7 হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। তিনি বলেন, এতদিন মহিলাদের জন্য কোনো হেল্পলাইন নম্বর ছিল না, আমরা বহুবার এই নিয়ে বলেছিলাম, তাই খুব শীঘ্রই হেল্পলাইন নম্বর চালু করা হবে। হেল্পলাইন নম্বর হলো 181।
ঘর ছাড়া টিএমসি কর্মীদের ফেরাবে বিজেপি। কিন্তু বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশন, আর প্রথম দিনই সরব তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে বিধানসভায় আওয়াজ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জেরে বহু তৃণমূল কর্মী ঘর ছাড়া রয়েছেন। বিজেপি আসার পর ভরসা আউট হয়েছে, বরং ভয় বেড়েছে। যদিও শোভনদেবের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বরং ভোট পরবর্তী হিংসা নিয়ে শোভনদেবের তোলা সব অভিযোগের স্পষ্ট উত্তর দিলেন শুভেন্দু। একই সঙ্গে তাঁর আশ্বাস, যদি সত্যি কেউ ঘরছাড়া হয়ে থাকেন তাহলে তাঁকে সসম্মানে বাড়ি ফেরাবে বিজেপি সরকার, কিন্তু বেঁধে দিলেন শর্ত। 2011 সালের পরে ইস্যু হওয়া সব কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন হবে সিদ্ধান্ত সরকারের। পূর্বতন সরকারের আমলে অর্থাৎ 2011 সালের পর থেকে যত জাতিগত শংসাপত্র জারি করা হয়েছে সেগুলির রিভেরিফিকেশন করা হবে, এমনটাই সিদ্ধান্ত নিল রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। শুক্রবার রিভেরিফিকেশনের নির্দেশ দিয়ে সমস্ত জেলাশাসকদের চিঠি পাঠানো হয়েছে। তৃণমূল আমলে কাস্ট সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল বারবার। রাজ্যকে আদিবাসী উন্নয়ন এবং শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে বহু ভুয়ো ও গরমিল থাকা SC ST OBC সার্টিফিকেট তৈরি হয়েছে। এসব শংসাপত্র ব্যবহার করে অনেকে সুযোগ সুবিধা পেয়েছেন। নন্দীগ্রাম ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পদত্যাগপত্র জমা দিলেন নতুন স্পিকারের কাছে, ভবানীপুর রাখলেন, ছেড়ে দিলেন নন্দীগ্রাম। শুক্রবার নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদত্যাগপত্র দিলেন নতুন স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জোড়া কেন্দ্রে কোনো প্রার্থী জিতলে ফল ঘোষণার 14 দিনের মধ্যে যে কোনো একটি আসন তাঁকে ছাড়তে হবে। সেই সময়ের মধ্যেই নন্দীগ্রাম আসনটি ছাড়লেন শুভেন্দু। গত বিধানসভা ভোটে শুভেন্দুর মতো জয়ডা আসনে প্রার্থী হয়ে জিতেছিলেন আমজনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির। তিনিও মুর্শিদাবাদের নওদা আসনটি রেখে রেজিনগর আসন থেকে পদত্যাগ করেছেন শুক্রবার। হুমায়ুন জানিয়েছেন, রেজিনগরে উপনির্বাচনে তাঁর ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করবেন তিনি। আবাস যোজনা ও শৌচাগার নির্মাণ প্রকল্পে দুর্নীতি, বাকি পেমেন্টে নিষেধাজ্ঞা। পূর্বতন সরকারের আমলে আবাস যোজনা ও শৌচাগার তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এছাড়াও অন্যান্য প্রকল্পে দুর্নীতি হয়েছে। তাই এখন আগের প্রকল্পের বকেয়া কোনো অর্থ প্রদান করা যাবে না। সামাজিক কাজ বাদে আগের কোনো কাজও এখন করা যাবে না। নতুন সরকার আগে সবটা খতিয়ে দেখবে, তারপরেই বকেয়া অর্থ মেটানো হবে। বৃহস্পতিবার জেলা প্রশাসনিক বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্য আধিকারিকদের এই বার্তা দিলেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের আত্রেই সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রমানিয়ানটি, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ প্রশাসনের একাধিক আধিকারিক। আগে কষ্ট করলে পরে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কি বললেন দিলীপ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ইঙ্গিত দিয়েছিলেন। সেই সময় থেকেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি করে পেট্রোল ডিজেলের দাম 3 টাকা বাড়িয়েছে তেল কোম্পানিগুলি। শুক্রবার ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে এই নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সরাসরি বলে দিলেন, আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেপ্তারি নিয়ে তৃণমূলকে তোপ দাগেন তিনি। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জন্য পশ্চিম এশিয়ার যুদ্ধকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। দিলীপের কথায়, যে কারণেই দাম বাড়ুক না কেন তা আমাদের হাতে নেই। ভবিষ্যতের কথা ভেবে আমাদের প্রস্তুতি নিতে হবে। অনেকদিন পরে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে দাম বাড়াল। শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর। বাংলায় বিজেপি সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক হতে চলেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। নবান্ন সূত্রে খবর, আগামীকাল শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বৈঠক করবেন। এই সে দিন পর্যন্ত দক্ষিণ এই ডায়মন্ড হারবারকে স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে মনে করা হতো। তবে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় ফলের পরে সেই ধারণা পাল্টে গিয়েছে। তার উপরে আগামী 21 মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। এই অবস্থায় ডায়মন্ড হারবারকে প্রশাসনিক বৈঠকের জন্য বেছে নেওয়া রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওই দিন ডায়মন্ড হারবারে একটি কর্মেসভাও করতে পারেন শুভেন্দু। জ্বালানি সাশ্রয় আবহে ছাঁটাই হচ্ছে না, সরকারি ব্যয় বরাদ্দ, জানালেন মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আচমকায় উঠে এলো মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি দ্বারকাধীশ বনশলের প্রসঙ্গ। বৈঠকের বিষয় ছিল পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযম বার্তা মেনে বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াতের জন্য সরকারি গাড়ি বন্ধ করে 3.5 কিলোমিটার পথ সাইকেলে যাতায়াত করছেন তিনি। বৈঠকে উঠে আসে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতর প্রসঙ্গ। তিনিও ইতিমধ্যে জানিয়েছেন, রাজ্যের মধ্যে হেলিকপ্টার বা বিমানের বদলে ট্রেন বাসের মতো গণপরিবহন ব্যবহার করবেন। সূত্রের দাবি, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই দুজনের উদাহরণ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ব্যয় সংকোচের অন্যতম অংশ হল অনাবশ্যক খরচ বন্ধ করা। অ্যাবসেন্ট একাধিক এমপি,
জল্পনা মমতার বৈঠক ঘিরে। বাংলায় বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরে বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূলের সংসদীয় টিমের বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে অন্তত 7-8 জন সাংসদ অনুপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। এদিনের বৈঠকে থাকা এক সাংসদের দাবি, অনুপস্থিত এমপিদের মধ্যে লোকসভা ও রাজ্যসভা উভয়ক্ষের প্রতিনিধিই আছেন। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে যে সাংসদরা অনুপস্থিত ছিলেন, তাঁরা সকলেই দলকে আগাম জানিয়েছিলেন এদিনের বৈঠকে তাঁরা থাকতে পারবেন না। কী কারণে তাঁরা অনুপস্থিত থাকবেন তাও নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছিল আগে থেকে। সেমিনার রুমে কারা ছিলেন? টাকা দিচ্ছিলেন কে? নাম ফাঁস করলেন অভয়ার মা। আর জি করের ঘটনার ভয়াবহতায় শুধু এ রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল। অভয়া কাণ্ড নিয়ে ফের শোরগোল রাজ্যে। নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর আসনে এবার শুভেন্দু অধিকারী। আর প্রতিশ্রুতি মতো অভয়া কাণ্ড নিয়ে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সব বিষয় খতিয়ে দেখার পর আরজি কর কাণ্ড নিয়ে 3 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ড হলেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত। এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করবে রাজ্য, কথাও জানান তিনি। শুধু 3 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা নয়, কোনো বিষয়গুলো নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে, সেই বিষয়গুলো স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা বেরিয়ে যাওয়ার তাঁরা বেরিয়ে চলে যান। পরাজিত প্রার্থীদের বৈঠকে কালীঘাট থেকে নতুন করে দলকে গড়ার বার্তা মমতার। আজ কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেতানেত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যারা বেরিয়ে যাওয়ার তাঁরা বেরিয়ে চলে যান, আমি কাউকে আটকাব না। যারা পড়ে থাকবেন তাঁরা নিরেট শোনা। নতুন করে দলকে গড়ার বার্তা তৃণমূল নেত্রী। এদিনের বৈঠকে উপস্থিত নেতানেত্রীদের উদ্দেশ্যে মমতা বলেন, পার্টি অফিস রং করুন, ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন। আমি নিজে পার্টি অফিস রং করব। অনেকেই এখন রং বদলাচ্ছে, তারা চলে যান। বৈঠকে প্রতি জেলাওয়ারি নেতাদের খোঁজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।